নমস্কার বন্ধুরা, চলে এলাম আবার নতুন একটি ভিডিও নিয়ে। সুমনা সুরের ডেলি ব্লগে তোমাদের স্বাগত। তো আজকে বানাবো পাঙস মাছের তেল ঝাল। তো সেটা কিভাবে বানাবো, তো সেই রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তো সেই জন্যই বাবাকে বলেছিলাম বাজার থেকে একটা বড় ধরনের আস্ত একটা পাঙস মাছ আনতে। তো সেটাই বাবাকে বলার সঙ্গে সঙ্গে বাবা নিয়ে চলে এসেছে। তো সেটাকেই কাটতে বসে পড়েছে মা। তো এটা তো আমি কাটতে পারবো না, তো মাকেই বললাম তুমি কাটো। তো মা ফার্স্টে ভালোভাবে মাছটাকে ধুয়ে আর পুরো যে গায়েতে যে আঁশ থাকে না, মানে অল্প আঁশ থাকে, তো সেগুলোকে পুরো একটা তার জ্বালিয়ে করে মুছে নিয়েছে, ভালোভাবে ধুয়ে নিয়েছে। তো তারপরেই দেখো কাটতে বসে আর গায়ে যে একটু লাল লাল করে, তো সেটাকেও ভালোভাবে ধুয়ে নিয়েছে। তো তারপরেই দেখো মাথাটাকে কেটে নিল। তো খুবই শক্ত ছিল মাছটা, তো সেই জন্য মায়ের কাটতে খুবই কষ্ট হচ্ছিল। তো মা বলছিল আমি পারবো না কাটতে, তো বললাম তুমিই কাটো, আমার তো একদমই পারবো না আমি। তো তারপরে দেখো মাছের পেটের ভিতর থেকে পুরো তেলটাকে ভালোভাবে বার করে নিচ্ছে। তো তেলটাকে বার করার পর মা এরপরে পিস করার জন্য মধ্যিখান থেকে আবার কেটে নিচ্ছে। তো মধ্যিখান থেকে কাটার পর ভালোভাবে পিসটা হবে, তো সেই জন্য তো তারপরে দেখো পুরো পেটিটাকে আগে ফ্রাই করে নিল পেটিটাকে। তো তারপরেই ছোট ছোট করে পিস করবে। তো দেখতে পাচ্ছ অনেকগুলো পিস প্রায় কমপ্লিট হয়ে গেছে কাটা মায়ের। তো তারপরে দেখো সমস্ত মাছ এক কাছে করে ধুয়ে নিচ্ছে। আর সবচাইতে বড় পিসটা ওটা আমার জন্য, আমি মাকে বললাম ওই রকম বড় পিসটা একটা রাখো। তো মা বললো অত বড় কি ভাজা যাবে? তো আমি বললাম হ্যাঁ সবই যাবে। তো ফোনেতে মনে হচ্ছে আমার ছোটো, কিন্তু রিয়েলে ছিল অনেক বড়। তো তারপরেই দেখো ধোয়ার পর এদিকে আমি মশলা নিয়ে নিয়েছি। এদিকে জিরে, ধনে, সর্ষে আর হচ্ছে শুকনো লঙ্কা, আর একদিকে নিয়েছি টমেটো, আদা আর পেঁয়াজটা পরে দেবো। তো ফার্স্টে আমি আদা, জিরে, ধনে সবগুলো একসাথে বেটে নিয়েছি, লঙ্কা। তো তারপরে দিয়ে দেবো আদা, পেঁয়াজ, রসুন। তো এগুলো একসাথে বাটার পর তো তারপরে আলাদা করে টমেটোটা বেটে নেব। তো আর এদিকে ধনে পাতাও কেটে রেখে দেবো। তো তারপরেই দেখো একটা কড়াইতে নিয়েছি, ফার্স্টে নিয়েছি পেঁয়াজ বাটা। তো তারপরে পেঁয়াজ বাটার পর নিয়েছি টমেটো বাটা। তো ওই দুটো নেবার পর আর যেইটা আর একটা ছিল জিরে, ধনে, আদার, শুকনো লঙ্কা বাটা, তো সেটাকেও নিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি মানে পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো, আর হচ্ছে স্বাদ মতন হচ্ছে যে নুন। তো তার মধ্যেখানে তোমরা অ্যাড করবে চিনি। তো আমি চিনিটা অ্যাড করতে ভুলে গেছিলাম, তো পরে অ্যাড করে দিয়েছি। আর তারপরে দিয়ে দিয়েছি সরষের তেল। তো সেটাকে আমি ভালোভাবে মানে গোটা মশলাটাকে মাখিয়ে নেব, মানে ভালোভাবে 5 মিনিট ধরে মশলাটাকে মাখাবো, কারণ যাতে ভালোভাবে মশলাটা মেখে যায়। তো তারপরে দিয়ে দিলাম কিছুটা মিট মশলা। তো মিট মশলা দিয়ে আবার ভালোভাবে গুলিয়ে নেব মানে মশলাটাকে। তো তারপরে দেখো একে একে সমস্ত মাছগুলো দিয়ে দিচ্ছি। তো মাছগুলোকেও ভালোভাবে মশলাটার সাথে মাখিয়ে নেব মাছগুলোকে। তো এরপরে একে একে যেই মাছগুলো তেল ঝাল করে সেগুলো মাখিয়ে দিয়েছি। তো সমস্ত মাছগুলো একে একে মাখিয়ে দিয়েছি। তো তারপরে দেখো মাছের উপরে আমি যেই ধনেপাতা কুচিয়ে রেখেছিলাম, তো সেগুলোকেও দিয়ে দেবো। তো তারপরে ভালোভাবে আবার মাখিয়ে নেব। তো সমস্ত কিছু মশলা একসাথে করে তো তারপরে মশলা বাটনাটার যে জলটা, তো সেটাও দিয়ে দিয়েছি। তো তারপরে দেখো ঢাকা দিয়ে দিলাম। তো এটাকে আমি রাখবো প্রায় আধা ঘন্টার মতন। তো এখন বাজে প্রায় 10টা 20। তো এটাকে আমি প্রায় 11টার সময় খুলবো। তো দেখতেই পাচ্ছি 11টা বেজেও গেছে, আর আমি এটাকে খুলে নিয়েছি। তো এরপরে এটাকে দিয়ে দেব ইন্ডাকশানে। তো এটাকে ভালোভাবে ঢাকা দিয়ে নিয়েছি। তো তারপরে ইন্ডাকশানটা চালু করে দিয়েছি, কিন্তু কমিয়ে দেব খুব লোয়েতে, যাতে আস্তে আস্তে ভিট করে হয়। তো আমি ফার্স্টে দিয়ে দিয়েছি 500-তে। তো এটা হোক, তো ভিট করে হবে। তো তারপরেই দেখো অনেক প্রায় 5 মিনিট পর খুলে দেখছি, তো মাছটায় পুরো মশলাটায় কালারটা এসেছে দেখো খুব সুন্দর। আর এইটাকে মাছ ভালোভাবে সেদ্ধও হয়ে গেছে মাছটা, আর ফুটছে। তো আমি আবার ঢাকা দিয়ে দিলাম। তো আর একটুখানি হবে, তো সেই জন্য আমি আবার 100-তে দিয়ে দিলাম, আর বেশিতে দিলাম না, তো ধরে যাবে। তো দেখতেই পাচ্ছ আমার পুরো পাঙস তেল ঝাল রেডি হয়ে গেছে। তো কেমন রেসিপিটা লাগলো সেটাও কমেন্টে জানিও, আর প্লিজ একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো গরম গরম ভাতে আমি নিয়েছি। তো চলো খেয়ে নিই। আজকের জন্য টাটা, বাই বাই।